এবারে ট্র্যাজেডি নিয়ে সময়ের বিশেষ আয়োজন। ভালো নেই রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকরা। তাদের এক একজনের ভালো না থাকার গল্প এক এক রকম। কেউ আছেন শারীরিক মানসিক কষ্টে, কেউ বা আবার অনিশ্চিত আগামী নিয়ে আর্থিক কষ্টে। এমনকি ভবন ধসের ভীতি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা থেকে রানা প্লাজার নাম বললেই অন্য কোনো কারখানায় চাকরি মিলছে না কারো কারো। সাভার ঘুরে এসে ভুক্তভোগী সেই সব মানুষের কষ্টের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। ধ্বংসস্তূপে থেতলে যাওয়া মানবসৃষ্ট দুর্যোগের এই ছবি লজ্জার, মানুষের এমন পরিণতির এই ছবি কলঙ্কের। গত বছরের এই দিনে গোটা দুনিয়ার মানুষকে ঝাঁকুনি দিয়েছে রানা প্লাজা। সহস্রাধিক লাশের সাথে আহতের তালিকায় যোগ হয় 2000-এরও বেশি মানুষ। মৃত্যুকে জয় করে প্রাণ ধরে রেখেছেন যে মৃত্যুঞ্জয়ীরা, ঘটনার 1 বছর পর কেমন আছেন তারা? কুড়িগ্রামের ছেলে আমজাদ, সেদিনের সে ট্র্যাজেডি কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবনের গতি। আমজাদের মতো অনেকে এখনো আছেন সাভারের সিআরপিতে। পা না থাকার কারণে তো এরকম মানুষের কাছে হয়তো চাওয়া লাগতেছে, এটাই বড় কষ্ট। মানুষের কাছে চাওয়া বা আমি আমার স্বাধীনতা মতো চলতে পারতেছি না, তো এই বাধার চাইতে যদি সেদিন মারা যেতেন তাহলে হয়তো ভালো হতো। একজন উদ্ধার সৈনিক ইউসুফের গল্প ট্র্যাজেডিকেও হার মানায়। সেদিন সাভারে বেড়াতে আসা ইউসুফ নিজ হাতে উদ্ধার করেছিলেন 3টি প্রাণ, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি নিজেকে। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, কিন্তু এতটুকু আক্ষেপ নেই তার কণ্ঠে। আমি খুব আনন্দিত, মানে 3টে লোক উদ্ধার করতে পারে আমার কাছে, মনের কাছে খুব আনন্দ লাগে আর কি। দিতে বলি কোন জায়গার সঙ্গে রানা প্লাজা বাকি না নিয়ে দেবেন, নিলে যে মানুষ জিজ্ঞাসা করবো কিভাবে ভাঙছে, ভয় পেয়ে যাবো মানুষের চাকরি করবো না, এরকমের জন্য নিতে চায় না। ক্যালেন্ডারের পাতা ঘুরে পেরিয়েছে 1টি বছর, কিন্তু আজও শেষ হয়নি প্রতীক্ষার প্রহর। এখন অনেকেই ধ্বংসস্তূপের কাছে খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া স্বজনের আত্মা। গত বছরের এই দিনে ঠিক এই জায়গাটিতেই ভবন ধসে প্রাণহানির রেকর্ড রচিত হয়। সে ঘটনায় যারা গেছেন তারা আর ফিরছেন না, কিন্তু মৃত্যুকূপ থেকে ফিরে আসা আহত শ্রমিকদের আশা বেঁচে থাকাটা যেন অভিশাপ না হয় তাদের হতভাগ্য জীবনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সাভার।